রাধে রাধে বন্ধুরা, পূজা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো ভিডিওটা কেমন হতে চলেছে, তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে 6:45, আর শীতের মরশুমে আমরা বেরিয়ে পড়েছি কুলপিতে রাসের মেলা দেখতে। আমি, আমার দাদা ভাই, বৌদি ভাই, বোনপো আর আমার দাদা ভাইয়ের একটা বন্ধু। আর আমি বরাবরই শুনে এসেছি যে কুলপিতে রাসের মেলা ভীষণ ভালো হয়, খুব সুন্দর সুন্দর থিমও হয়, আর কখনো যাওয়া হয়ে ওঠেনি। তো চলো তাহলে ঘুরে আসি আর দেখি তোমাদের সাথে কোন কোন বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। যতটা পারবো ক্যাপচার করার চেষ্টা করব আর তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়েছে। যে থিমগুলো হয়েছে সেগুলো তোমাদের কাছে একবার বলি, যেগুলো টানেই আমি ওখানে যাচ্ছি। তো ওখানে হয়েছে অ্যামাজনের জঙ্গল থিম হয়েছে, নৈহাটির বড় মা। বিশেষ করে আমি নৈহাটির বড় মা, মানে আমি নৈহাটিতে গিয়ে কখনো আমি দেখিনি, তো ওখানেই আমি দেখব বলেই ওটা আমি মেইনলি আমি যাচ্ছি। তো চলো দেখি। তারপরে ভৌতিক হাসপাতাল করেছে, তো কতটা কি ক্যাপচার করতে পারবো জানি না, প্রচণ্ড ভিড় হচ্ছে শুনেছি। তো চলো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না আর মজা নিতে থাকো। আমাদের বাড়ি থেকে আধা ঘন্টার মতন সময় লাগে। তো এখানে গাড়ি পার্কিং করা হচ্ছে, তো আমরা পৌঁছে গেলাম সবাই। এদিকে আমার বোনপো দুরন্তপনা শুরু করে দিয়েছে, ও যাচ্ছে মেইনলি ওর গাড়ি কিনতে। বাচ্চাদের কি বলবো, মানে ওর এত গাড়ির নেশা, ও গাড়ি কিনবে। আর এদিকে আমরা পৌঁছেই গেলাম গল্প করতে করতে তোমাদের সাথে। আর ওই যে ওটা আমার দাদা ভাই হয়, আর ওটা দাদা ভাইয়ের বন্ধু হয়। হাসিটা দেখেছো, একদম এক ঘর দিয়েছে ক্যামেরার দিকে তাকিয়ে। কে আমার বৌদি ভাই পোজ দিচ্ছে। ভালোই ভিড় হয়েছে, হারিয়ে না গেলেই হলো। এদিকে মেলার গেটটা দেখো কত সুন্দর লাগছে, এগুলো ইলেকট্রিক দিয়েই সব সাজানো রয়েছে। আর এদিকে খাবার দাবারের দোকান, প্রচুর ভ্যারাইটিস খাবার দাবারের দোকান রয়েছে। আর জুতো থেকে শুরু করে মানে কি বিক্রি হচ্ছে না, সব কিছু, সমস্ত কিছু বিক্রি হচ্ছে। আর এদিকে যেতে যেতে আমার বোনপোর একটা গাড়ি পছন্দ হয়ে গিয়েছে। ওই যে বললাম, ও তো মেনলি গাড়ি কিনতেই এসেছে, ওর গাড়ির প্রয়োজন। এদিকে পছন্দ হচ্ছে না ওর গাড়ি, দোকানদারও বলছে যে কোন গাড়িটা নিবি বাবা বল, কিন্তু গাড়ি পছন্দ হচ্ছে না। আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, সামনে একটা ফুচকা দোকান ফাঁকা পেয়ে এখানেই ফুচকা খেতে দাঁড়িয়ে গিয়েছি। ভালো করে ফুচকাটা খেয়ে তবেই ভালোভাবে মেলাটা ঘুরতে পারবো, এত খিদে পাচ্ছে আর থাকতে পারছি না। আর ফুচকার টেস্টও সেই করেছিল। আর এদিকে দেখো থিমগুলো কত সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে। একটা একটা করে দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি লেখাগুলো ভালোভাবে ক্যাপচার করতে পারিনি, কারণ এত ভিড়ের মধ্যে তো সম্ভব হয়ে ওঠেনি। এটা তোমার সেই কংসের কারাগারে ভগবানের জন্ম, এটাই সুন্দরভাবে তুলে ধরেছে। আর এই যে এখানে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, এটা পুরোটাই তোমার কাগজ দিয়ে তৈরি, পুরোটাই। আর উপরে ঝাড়ুনটা দেখো কত সুন্দর লাগছে। আর এটা পুরোটাই কিন্তু তোমার কাগজের বানানো, কাগজ দিয়ে বানানো। সামনে থেকে ভীষণ সুন্দর লাগছে, জানি না ক্যামেরা কি ভুলভাল হয়ে যাচ্ছে কথা, ক্যামেরাতে কত সুন্দরভাবে তুলেছি।
আশা করছি তোমাদের ভালোই লাগছে। তো আবারও সেই গাড়ি, দেখতেই পাচ্ছ আমরা কী বলবো, এদিকে গাড়ি নিয়েই পড়েছে। আর ওর এখানেই দুটো গাড়ি পছন্দ হয়েছে। আর এদিকে আমার দাদাভাই দাম দর করছে। তবে এইটুকু দেখলাম যে আমাদের ডায়মন্ডে যে সমস্ত মেলাগুলো বসেছে ওখানে বাজেট অনেকটাই বেশি, এখানে কিন্তু ভালোই তুমি দাম দর করে নিতে পারবে। আর তারপরেই চলে এসেছি মেন আকর্ষণ, যেটা আমি তার টানে চলে এসেছিলাম, নৈহাটির বড় মা। সবাই একবার করে প্রণাম করে নাও আর নিজের মনস্কামনাটা জানিয়ে দাও, মা তোমাদের মনস্কামনা পূরণ করে দেবেন। আমি দেখেই আমার দেখেই গা পুরো মানে পুরো কাঁটা দিয়ে উঠেছে। আমি এখানে পুরো কি বলবো, আমার ভাষা হারিয়ে ফেলছি, এত সুন্দর, এত অপূর্ব, কি বলবো, তোমরা জাস্ট দেখো। আমি এটা দূর থেকে তুলেছিলাম, কিন্তু আমার মন মানেনি, আমি আরও ওই ভিড় ঠেলেই আমি সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম তুলবো বলে। জাস্ট দেখো, জানি না কতটা আমি ক্যাপচার করতে পেরেছি ওই ভিড়ের মধ্যে। এত মানুষের ভিড়ে সম্ভব হয়ে উঠছিল না, তবুও আমি চেষ্টা করেছি। অভিশপ্ত ভৌতিক হাসপাতাল, এটার কথাই আমি বলছিলাম। আর এটা আমি ভিতরে গিয়ে দেখেছি, সত্যি অসাধারণ। মেলাটা ঘুরে মনে হয়েছে যে সত্যি সার্থক হয়েছে আসা, দারুণ লেগেছে, দারুণ থিম করেছে, দারুণ। যত বাচ্চারা সব গিয়েছে বাবা মার কোলে, তারা তো রীতিমতো ভয় পাচ্ছিল, আমাকে বের করে দাও, আমাকে বের করে দাও। দেখতে থাকো, ভালো লাগবে। আর ওই যে বোতলগুলো দেখছো, এগুলো সব সেলাইনের বোতল। ওপরে প্রত্যেকটা জায়গায় প্রচুর প্রচুর সেলাইনের বোতল ঝুলিয়ে রেখেছে সব। আর হাত কেটে কেটে তোমার কাটা কাটা হাত, ডেড বডি, উফ, দারুণ। এগুলো ফোনে ভালো লাগছে কি না বলতে পারবো না, তবে সামনে থেকে দারুণ লাগছিল, খুব এনজয় হচ্ছিল ওখানে, সবাই আমরা খুব মজা করেছি। আর এইটা দেখো, পেছন দিক থেকে কেমনভাবে উঁকি মারছে, তুমি দাঁড়াতেই পারবে না, এখানে ভলেন্টিয়াররা যা বের করে দিচ্ছে তাড়াতাড়ি করে, ভিড়ও সেই লেভেলের হচ্ছে। এই জায়গাটার যে ব্যাপারটা, এটা দারুণ করেছে, দারুণ। উপর থেকে দেখো সব কেমন, সব হাতগুলো কেমন ঝুলছে, কাটা কাটা হাত। তারপরে তোমার বাদুড় আরও সব কীরকমভাবে আসছে যাচ্ছে, এই যে এইগুলো কত সুন্দরভাবে তৈরি করেছে, হেবি সুন্দর উপস্থাপন করেছে, বুদ্ধি আছে সত্যি। এই জন্যই বলেছে কুলপির রাসের মেলা বেস্ট, সত্যি দারুণ মেলা একেই বলে। আর বিশাল বড়, জায়গা জুড়ে মেলা, বিশাল বড়। আমরা তো পুরোটা কমপ্লিটই করতে পারবো না মনে হচ্ছে। এই ভূতটাকে দেখে না আমার ভীষণ ফানি লেগেছে, ভীষণ ফানি লেগেছে। পিছনে আয়নার ভূতটা দেখেছো কেমন দাঁড়িয়ে আছে? দেখো রাতে আবার দেখে এগুলো ভয় পেও না যেন কেউ। ওই তোমাদের পিছনে কে হাত বাড়াচ্ছে। আরে মজা করলাম, আবার কেউ ভয় পেয়ে যেও না যেন। ধুর, এগুলো দেখে আবার কেউ ভয় পায় নাকি? আমরা পুরোটা ঘুরতে পারবো না,
অনেক বড় মেলা। এটা পুরোটা কভার করা মানে হবে না, খুব ঠান্ডাও পড়েছে আর বাচ্চাটাও যেহেতু আছে। এইদিকে আমরা বাড়ি ফেরার পথে রওনা দিলাম আর দুজনে গল্প করতে করতে যাচ্ছি। অ্যামাজনের জঙ্গলটাই দেখা হলো না, ওটাই রয়ে গেল। আর রেস্টুরেন্টে চলে এসেছি, রাতের খাবারটা এখানে খেয়েই আমরা বাড়ি ফিরবো। রাতে আর খাওয়া দাওয়ার ঝামেলা করবো না বাড়িতে গিয়ে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের মাতা পিতার অনেক খেয়াল রেখো। সবাইকে রাধে রাধে।